ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এটি হলো একটি গুপ্ত কর্ম, পাখি চালান। এই পাখি চালান 2, এই কাজটি আপনারা কিভাবে করবেন সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব। কিভাবে আপনি এই পাখি চালান দিলে কিভাবে এর সুফল আপনি পাবেন সে বিষয়ে বলবো। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না কোনো কাজের জন্য। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগ মুক্তি সহকারে উচ্চারণ থেকে শুরু করে বশীকরণ পর্যন্ত সব ধরনের বিদ্যা আপলোড করে থাকি। তাই অবশ্যই সঠিক মন্ত্র সঠিক নিয়ম যদি পেতে হয় আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর মূল আলোচনা যাচ্ছি। আজকের আলোচনা পাখি চালান নিয়ে। সেই পাখি চালান নিয়ে আজকে কথা বলবো কিছু। তার আগে কণ্ঠস্থ এই মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে একবার বলে দিব, ঠিক আছে? মন্ত্রটি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রটা হলো, কাঁচা শস্য ধরিল রাই, যেখানে আছে মা তোমারে চাই। আমারই আইস মা মগিনী, খাগের উপর মাং মাং, দোহাই মা মগিনী, হাজির হাজির। এই যে মন্ত্রটি, খুব সহজে এই মন্ত্রটিতে আপনি কাজ করতে পারবেন। এতটুকু ছিল মন্ত্রটি। মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো শুভ দিন দেখে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। তারপরে কাজে প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন নিয়মটি বলে দিচ্ছি। নিয়মটি হলো, আপনি একটি পাখি ধরবেন, যে কোনো ভাবে একটি পাখি ধরবেন। পাখি ধরে সেটাকে গঙ্গা জল আপনি খাওয়াবেন, খুব ভালোভাবে গঙ্গা জল খাওয়াবেন। তারপরে তেল আর সিঁদুর এগুলা আপনি গোলাবেন, গলিয়ে ওই পাখিটিকে সুন্দর করে ওইটার পুরো শরীর লাগাই দেবেন। তারপর এই মন্ত্রটি আপনি 7 বার পরে পাখির উপরে 7টা ফু দেবেন। তো এই কাজটি যখন আপনি করবেন তখন কি হবে, যেই কোনো মেয়ের নামে পাখি ছাড়লে দূর থেকে বশীকরণ করতে পারবেন। এই কাজ শনি মঙ্গল বা করতে পারবেন, কারণ শনি মঙ্গলবার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আশা করি সকলে বুঝেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।